হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এখন ভালোই আছি। আর এখন এসেছি হচ্ছে উপরে জামা কাপড় মেলতে। জামা কাপড়টা মেলে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি স্নান করতে করতে মা মোনাকে স্নান করিয়ে নিয়ে চলে গেছে। তো নিচে চলো, এখন আর উপরে কোনো কাজ নেই। জামা কাপড় সব এখনো পুরোপুরি শুকনো হয়নি যে নিয়ে যাব। শুকনো হোক, তারপরে এসে আমি নিয়ে যাব। ও মা, ছোট ঘরে মোনা। আমাদের একটা বড় ঘর, একটা ছোট ঘর নিচে, আর উপরে আছে একটা ঘর। এখানে একটু আমার নেইবারদের সাথে গল্পগুজব করছিলাম, আর আমার বাবির নজর ওই বাচ্চাটার দিকে। মানে ও বুঝে গেছে এখানে দিদুন বাড়িতে আসলে ওই হবে ওর খেলার সঙ্গী। অনেক গল্প করেছি, এবার হচ্ছে লাঞ্চ করার টাইম। তোমরা হাঁড়ির কালি দেখে ভেবো না, আবার কালি হাঁড়ি এসব কিছু বলো না। আমাদের উনুনে ভাত হয় বলে হাঁড়িটা এরকম কালি হয়ে যায়, কিছু করার নেই। আজকে নিজেই ভাত বেড়ে খাচ্ছি, কারণ বাবি তো ঘুমায়নি, বাবিকে মা রেখেছে আর বোন পুজো দিতে গেছে। আমার খুব খিদে পেয়েছিল, এর জন্য আমি আজকে নিজেই ভাত বেড়ে খেয়ে ফেলছি। বোনের জন্যও আজকে বসলাম না। ও এসে আমাকে বলছে, দিদি তুই আমার জন্য বসলি না? আমি বলছি, তুই এত দেরি করে স্নান করিস, পুজো দিস, আমার খিদে পেয়ে গেছে, তাই আমি খেয়ে ফেলছি। দেখো, আজকে মেনুতে আছে হচ্ছে বেগুন দিয়ে মেথির শাক, আর আছে হচ্ছে বাটা মাছ ভাজা, আর রুই মাছ ভাজা আছে লাউ দিয়ে। লাউটা মা করেছে হচ্ছে বড়ি আর মাছের মাথা দিয়ে, খুব টেস্টি হয়েছে। আমি তো আগের থেকেই তরকারি টেস্ট করে ফেলি। আর করেছে হচ্ছে, বললাম না, মাছের ঝোল করেছে, এই যে রুই মাছের ঝোল করেছে শিম আর আলু দিয়ে। বাবা হচ্ছে কাঠের গুঁড়ির ব্যবসা করে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে, মানে ওর কাস্টমারের জায়গা, তো সেখানেও ওই ব্যবসা সব জিনিসপত্র রাখে। হ্যাঁ, এখানে কুকুরগুলো কি করে বস্তার উপর উঠে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি করে, এ তো এই বস্তার উপর থাকবে। ভিডিও করছি বলে উঠে দাঁড়ালি? দেখো কি করে এরা এখানে। এই কাঠের গুঁড়িগুলোর মধ্যে মানে একটু গরম গরম পায়, এগুলোর মধ্যে লাফালাফি করবে সারাদিন। একটা তো বাবা সিংহাসনে উঠে বসে আছে। আরে বাবা, আমার মনে হয় মাথা আঁচড়ানো রয়েছে, মানে এটা ডেইলি ভ্লগ, সবাই সব রকম দৃশ্য দেখানো হবে। এই যে আমার মা আর মার বান্ধবী, সব সময় এদেরকে একসাথেই দেখবেন। হ্যাঁ, ঐশীর মা ঐশীর গল্প করছে আর হাসছে। কোথাও যাবি ঐশী? ঐশী দেখে মনে হচ্ছে ঢাকটা ঝাড় দেয়। আমাদের পাড়ায় এতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, মানে কি বলবো। যে যে অ্যাডপ্ট করতে চাও আমাদের পাড়ায় চলে এসো, নিয়ে যাও এসে। মানে ওরা রাস্তায় না পায়ে পায়ে ঘুরে বেড়াবে একটু খাবারের জন্য, এত ভালো লাগে, কিউট লাগে। এখন মা শুদ্ধ একটু সামনের দোকানে যাচ্ছি। মা কি আনবা? দেখি যাই কি আনি। বলো না কি আনবা। আমি এখনো বলতে পারছি না, দোকানে যাবো, দেখবো কি ভালো লাগছে নিয়ে আসবো। মনে হয় যেন জামা কাপড় কিনতে যাচ্ছে, কি ভালো লাগছে নিয়ে আসবো। বলো না। আরে সার্ফ আনবো, জামা কাপড় কাচের সার্ফ। এই রাত্রেবেলা সার্ফ দিয়ে জামা কাপড় কাচবো? সকালে কাচবো। ও আচ্ছা, ও আচ্ছা। আমার মা তো হ্যাঁ ঘুম থেকে উঠে 5টার সময়, তাই জন্য 5টার সময় তার ওনার জন্য ওনার দাদু দোকান খুলে রাখবে না, তাই জন্য সার্ফটা আনতে যাচ্ছে। এগুলোর জন্য কোনোদিন লড়ার উপায় নাই। মানে প্রায় দৌড়ে দৌড়ে বাড়ি আসলাম। একদম সন্ধ্যা বসে গেছে, মা সন্ধ্যা দেবে, আর বোন সন্ধ্যা দিতে পারবে না এখন, ওর বয়ফ্রেন্ডের প্রজেক্টের কাজ নিয়ে বসেছে কলেজের, এর জন্য মা তাড়াতাড়ি আসলো। হাঁপিয়ে গেছি আমি দৌড়ে দৌড়ে আস্তে আস্তে। আর একেবারে ওই ঘরে ঢুকবো না, ওই ঘরে বাবি আছে। মানে আমার মার অনেক রীতি নিয়ম আছে, আগুন ছুতে হবে, হাত পা ধুতে হবে শনিবার দিন, তারপর ছেলের কাছে যেতে হবে। আগেকার দিনের মানুষ, বুঝতেই পারছো। দোকান থেকে কিনেছি চিপস, নিমকি, আমুল দুধ। আমার বোন হচ্ছে দুধ চা খায়, কফি খায় প্রচন্ড। তাই তুই তো মাকে বলেছিস কফি আনতে, মাঝে বললো আমুল দুধ। উনি খাবে না, ওনাকে খেতে দিলে তো খাবে, গ্যাস হবে। ওই যাই হোক, আমুল দুধটা এনে রেখেছে। হ্যাঁ, এই যে দুটো তো চিপস কটা আনে মানুষ। আর এই যে এই প্যাটিস বিস্কুট, এগুলোর মধ্যে চিনি দেয়া থাকে, তো খুব সুন্দর লাগে খেতে। আর হচ্ছে চা পাতা, আর হচ্ছে কফি, আর মেন জিনিস যেটা মা বললো না কিনতে গেছিল, সার্ফ। এই যে লবণ, আর এই যে সার্ফ। সার্ফ কিনতে গিয়ে এত টাকার বাজার করে নিয়ে চলে এসেছে। দোকানে গিয়ে আমাকে বলছে তুই এসছিস না সাথে, তাই জন্য এত কিছু কিনতে হলো। তা মানুষ খাবে না,
দোকানে গেলে আমার খিদে পায়। কত কিছু নিয়ে খেতে বসেছি দেখো, চিপস, নিমকি, প্যাটিস বিস্কুট আর হচ্ছে ব্ল্যাক কফি। তা আমরা এখন খাই, তোমাদের সাথে পরে কথা হবে। আমার বাবি হওয়ার 2.5-3 মাস পরে না আমি খাওয়াটা কন্ট্রোল করে অনেকটা রোগা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন না আমি খাওয়াটা আবার কন্ট্রোল করতে পারছি না। খাবার দেখলেই আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে আর আমি খেয়ে ফেলছি সব কিছু, কোনো কিছুই বাদ দিচ্ছি না। ভাত, তরকারি, বাইরের খাবার সব খেয়ে ফেলছি। কি জানি কি হবে, খেয়ে খেয়ে এবার না আমি ঢোল হয়ে যাই। ঢোল হয়ে গেলে মানে আমার জামাগুলো কি করে আমার গায়ে হবে, আমার সেই টেনশন। আমরা মা ছেলে তোমাদেরকে টাটা বাই বাই করতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ, আমাদের আজকে খেতে খেতে লেট হয়ে গেছে, আমরা একটু শুয়ে পড়েছিলাম সবাই, আর উঠে দেখি ঘড়িতে অনেক বেজে গেছে। তাই এখন আমরা খেয়ে আসলাম, বাবিকেও খাইয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে ঘুমু ঘুমু করবো। এখন আমরা সবাই এক ঘরে ঘুমাই। আগে বোন ঘুমাতো ছোট ঘরে, আমি মা সমেত এখানে ঘুমাতাম। এখন সবাই 4 জনে এক ঘরে ঘুমাই, মানে চলে যাবো তো, বোনের মন খারাপ করে ওখানে একা একা, এর জন্য একসাথে এখানে ঘুমাই। প্রচন্ড শীত লাগছে এখন। আবার আমি শুধু ভাবি আগে মুখের কত চর্চা করতাম, এরকম শীতকালেও, শীতে মানে ঠান্ডায় কাঁপতাম, তাও রাত 11টা বাজুক 12টা বাজুক গিয়ে মুখে ফেস ওয়াশ করতাম, এসে মানে সিরাম মাখতাম, নাইট ক্রিম মাখতাম। আর এখন সেই স্নান করার সময় ফেস ওয়াশ করেছি, তারপরেই সব ইতি, কোনো ফেস ওয়াশ হবে না। আর আমাকে ফেস ওয়াশ করতেও দেবে না, রাত্রেবেলা জল ঘাটতে দেবে না, জল ঘাটলে ভাবি ঠান্ডা লেগে যাবে, মা বলবে, তাই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছুদিন পরে জানো আমার ভাবি ভাত খাবে, ঠিক আছে? তোমরা সব দেখতে পাবে আমার ভাবি কি করে ভাত খায়। টাটা দিয়ে দাও, বলো টাটা। তোমাদের সাথে পরে একটা ব্লগে দেখা হবে। টাটা।